হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা। একটু কালেমা পড়তে কি সমস্যা আছে? কারো কোনো আপত্তি আছে? সমস্যা আছে? কালেমাটা কার? আওয়াজ দিয়ে বলুন কালেমা কার? তাহলে সে আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলে একটু কালেমা পড়ে নিই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপনাদের এলাকার চিরাচরিত কিছু ছন্দ আছে, আপনাদের সেটা মুখস্থ আছে, সেই আলোকে আজকের কালেমা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কালেমা পড়েন লা ইলাহা। ভাইজান অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, ঠিক কিনা। অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো। মিটাও মনের বাসনা লা ইলাহা
লা ইলাহা ভাইজান নামাজ রোজা সারিও না, পিতা মাতার খেদমত ভুলিও না, নামাজ রোজা সারিও না, পিতা মাতার খেদমত ভুলিও না। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একেলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজুরা পূর্ব ফকির পাড়া, ফকির নাম হলেও কিন্তু এখানে ফকির নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা আগে সেই বাপদাদার আমল থেকে এই নামটা দেওয়া হয়েছে, খাজুরা ফকির পাড়া। জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত আজকে এই ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাদনগর, কোরআনের মঞ্চে কোরআনের মাহফিলে সভাপতি হওয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই গোলামকে নেক হায়াত বৃদ্ধি করে দিন, বলেন আমিন। আমিন। আওয়াজ দিয়ে সবাই মিলে জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, সকল পর্যায়ের অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সার্বিক সহযোগিতায় রয়েছেন যিনি জনাব মোহাম্মদ রবুল ইসলাম ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তাফসির মাহফিল পরিচালনা করার মাধ্যমে আখিরাতে উত্তম জাযা দে, জান্নাতে এরকম একটি সুন্দর মাহফিল আল্লাহ যেন তাকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আসমানের নিচে জামিনের উপরে আল্লাহর শ্রেষ্ঠ সন্তান, জাতির জাগ্রত বিবেক, সময়ের সাহসী সন্তান হযরত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা শাহ সাইম বিল্লাহ, যিনি আমাদের একান্ত আমার পরিচিত বড় ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে তাকে কবুল করুন, সকলে বলুন আমিন। সেই সাথে আপনাদেরকে সুললিত কণ্ঠে, দারাজ কণ্ঠে কথা শুনিয়ে যিনি আপনাদেরকে করেছেন ধন্য, আল্লাহ তাআলা যেন তাকে করেন জান্নাতি হিসাবে গণ্য, যিনি আমাদের শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান নূরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জান্নাতে, এই দুনিয়াতে সে নূর হওয়ার কারণে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে হুর দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমার সামনে উপবিষ্ট চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক ভাইরা, অরুণ পথের তরুণ দল, অতি আদরের কচি ও কাঁচা, এই মাহফিলের মাঝখানে বসে থাকা পর্দার আড়ালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, বাংলার আবেদা সালেহা জাকেরা শাকেরা তাহেরা সম্মানিতা মা এবং বোনেরা, সেই সাথে আমার স্নেহের ছোট ভাই আমার সুরুজ্জামান ভাই, আমার আরও ভাই বসে আছে হাফেজ আব্দুর রাজ্জাক ভাই, মঞ্চে আসলে ভালো হয়, এবং আমার অনেক ভাই আছে যেমন হাফেজ রাসেল ভাই সহ যে সকল দিনী ভাইয়েরা এখানে উপস্থিত হতে পেরেছেন, আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের উপরে শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালাম পেয়ে আপনারা বেজান না খুশি? কম না বেশি? ঝাঁকি কম হবে না জোরে হবে? যদি হয়ে থাকেন খুশি, জবান খুলে মারবেন ঝাঁকি, যাতে করে এখানে শয়তান বলে আমি কি আর থাকতে পারি? জোরে বলেন ঠিক কিনা ভাই? এজন্য যদি হয়ে থাকেন খুশি, আকাশ বাতাস পাতাল একবার মুখরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত সুন্দর জবান দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য মন প্রাণ খুলে সকলে কণ্ঠকে বুলন্দ করে দিয়ে পুরুষিত কণ্ঠে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? সব সময় শুকরিয়া আদায় করবেন কার? হাটে বাজারে শুকরিয়া আদায় করবেন কার? মাঠে শুকরিয়া আদায় করবেন কার? মসজিদে শুকরিয়া আদায় করবেন কার? ঘুষ খাওয়ার সময় শুকরিয়া আদায় করবেন কার? চাচা বুঝতে পেরেছে, চাচা বলছে আমি তো বলবো না। জোরে বলেন ঠিক কিনা? সুদ খাওয়ার সময় শুকরিয়া আদায় করা যাবে? জোরে বলেন যাবে? সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে সব সময় শুকরিয়া আদায় করতে হবে যার, তিনি হলেন আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? এই রবের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, রবের নাম কি? আরো জোরে বলুন আল্লাহ, আল্লাহু আকবার। যদি বাম হাত তুলে অসুবিধা আছে? কারণ আমি একটু বলে নিই, আমি আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি, আমি কিন্তু ডান হাত তুলতে পারছি না। মানে এমন অ্যাক্সিডেন্ট যা স্মরণীয়। অ্যাক্সিডেন্ট করেছি, রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গিয়েছি। বলেন বাঁচানো মালিক কে? আরো জোরে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই যে আমার ভাইয়েরা সাক্ষী, ইনারা আমার পোশাক আশাক দেখেছে সমস্ত ছিঁড়ে। আমি তো 4 পরল পোশাক পরেছি, শীতের দিন। প্রাইভেট কার আসার কথা ছিল, কোনো কারণবশত আসে নাই। মোটরসাইকেল নিয়ে এসেছি, অনেকগুলি পোশাক পরেছি শীতের মধ্যে। অসুস্থ আছে, কণ্ঠেও একটু ডাবা বসে গেছে, এজন্য ঠান্ডা যাতে না লাগে এজন্য অনেকগুলি পোশাক পরেছি। সামনে আবার ফ্লাক্স ছিল, ফ্লাক্স, পানির ফ্লাক্স। পানি কখন পায় না পায় কি বলেন? ফ্লাক্সের উপর দিয়ে 2-3 হাত একবারে শেষরে সামনে চলে গিয়েছি। এখানে খুবই ব্যথা। এই পোশাকে যে আমার নাইমুর রহমান ভাই আমাকে পরিয়ে দিয়েছে, এই জামা পরিয়ে দিয়েছে, কোট পরে দিয়েছে। মানে পরারও, আমি যে টুপি পরবো, এক হাত দিয়ে কি টুপি পরা যায়? টুপি পরা যায় এক হাত, মানে এই হাত আমি নাড়াতে পারছি না। এরপর দাওয়াতে আসতেই হবে। বক্তা না আসলে যারা দাওয়াত দেয় তারা খুব কষ্ট পায়, আর মনে করে বক্তা আসে নাই, মনে করে আর এক জায়গায় প্রোগ্রাম করছে। বলেন ঠিক কিনা? অভিজ্ঞতা আছে তো, এলাকার লোকের ওয়াজ শোনার অনেক অভিজ্ঞতা আছে। এজন্য আপনারা মন থেকে প্রাণ থেকে আপনার ছেলে মনে করে, আপনার ভাই মনে করে, ছোট ভাই মনে করে, বড় ভাই মনে করে, একজন দিনী ভাই হিসাবে খাস করে আমার জন্য দোয়া করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। সকলে বলুন আমিন। আবারও বলুন আমিন। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সে নবীর প্রতি যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া সররে কায়নাত ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন। সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে সকলে জবান খুলে সবাই দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও আমি জানতে চাই, এই মাহফিলে আসতে পেরে বেজান না খুশি? কম না বেশি? তাহলে আওয়াজ দিয়ে মারেন ঝাঁকি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। শয়তান আছে? আছে না গেছে? যদি থাকে আবারও হবে। বলেন ঠিক কিনা? যদি শয়তান থাকে আবারও হবে। মাঝে মাঝে শয়তানকে তাড়ানোর জন্য আমাদের যা ডোজ দরকার আমরা দিব ইনশাল্লাহ। সেটা মানুষ শয়তান
অথবা জিন শয়তান। এই বাংলাদেশে যারা কোরআন নে, তাফসির মাহফিল নে, যারা ইসলাম নে, যারা নবী নে শয়তানি করবে, তারা কখনো টিকে থাকতে পারে নাই, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজে যেখানে শয়তান আছে আমাদের ওষুধও সেখানে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান সেখানে থাকতে পারে না। শয়তানের পিছনের রাস্তা দিয়ে বাতাস বের করতে করতে এত দ্রুত দৌড়ায়, এখান থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আমার 36 কিলোমিটার দূরে মহাসাগরের মধ্যে শয়তান গিয়ে পড়ে যায়। আল্লাহু আকবারের দাম কম না বেশি? এই জন্য আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে বলো তাকবীর। কাজে তাকবীর হবে কার জন্য? কোনো আতি নেতা, কোনো পাতি নেতা, কোনো বড় নেতা, কোনো ছোট নেতা, কোনো মেজো নেতা, তার নামে তাকবীর হবে না। কোনো আজা বাবা, খাজা বাবা, কোনো জাতির বাবার নামে তাকবীর হবে না। একমাত্র তাকবীর হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলুন, তাকবীর হবে কার জন্য? লিল্লাহে তাকবীর। দেখলাম বেটারি কেমন আছেন, কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? তাহলে নিচে, আচ্ছা ঠিক আছে। এটা আমাদের নাম কি ভাই? হ্যাঁ, সাত্তার, চিনেছি, বিদেশ ছিলেন। চেহারা তো আপনার ফুলে গেছে, বোঝা যাচ্ছে বিদেশি মাল। কি বলেন আছে? হ্যাঁ, উঠালে আমার একটু সুবিধা হবে। ওটা কি গরম পানি না ঠান্ডা পানি? গরম দিতে হবে, বক্তাকে গরম আনলে গরম দিতে হবে, বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ আমাদের মালিক, জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের বিধান দাতা, আল্লাহ এই মালিক। তিনি যে আমাদেরকে দেখেন আর তার যে একটি পাওয়ার আছে আর আমাদের সাথে আছে, আজকে তার আমি প্রমাণ, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দেব। আল্লাহ আপনার সাথে আছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আবারও বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এক বাগানের মধ্যে এক বাঘ আর গরু একই সাথে খাচ্ছে। তো বাঘের ধান্দা কি? যে গরুকে খাওয়া, বলেন ঠিক কিনা? বাঘ তো ধান্দা করে বাগানে যা কিছু আছে ওটাই খাবে, আর ধান্দা তো ওটাই। বাঘের ধান্দা গরুকে কি করে খাওয়া যায়। গরুর কাছে এসেছে, গরু বাঘকে দেখে বুঝে নিয়েছে এই বাঘ আমাকে ধরবে। গরু দৌড় দিয়েছে, বাঘ চিন্তা করলো গরু দৌড় দিয়েছে তো আমার সাথে তো পারবে না। বাঘ পিছন থেকে দৌড়াচ্ছে গরুকে ধরার জন্য। কাকে ধরার জন্য? গরু দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা পুকুরে ঝাঁপ দিয়েছে, পুকুরে লাফ দিয়েছে। আর এই পুকুরটা ছিল কাদা বিশিষ্ট, পুকুরে কাদা, অনেকগুলি কাদা। কাদা হওয়ার কারণে ওই বাঘ, ওই গরুটা কাদার মধ্যে বসে গেছে। গরুটা কি হয়েছে? কাদার মধ্যে বসে গেছে। আর বাঘ তো খুব গরম, গরমের চোটে পিছন থেকে দৌড়ে গিয়ে এত জোরে লাফ দিয়েছে, এক লাফে 10 হাত দূরে গিয়ে পড়েছে বাঘ। বাঘ পড়েছে যখন কাদার মধ্যে, 4টি পা বসে গিয়েছে, তখন বাঘও উঠতে পারে না, গরুও উঠতে পারে না। এবার বাঘ গরুর দিকে তাকিয়ে বলে, আরে গরু, তুই তো আসলেই গরু, তুই লাফ দিলি পানিতে দিলি না কেন? এই কাদার মধ্যে লাফ দিয়ে তো আমি বেকায় দেয়, আমি উঠতে পারি না, তুইও তো উঠতে পারিস না, তুইও মরে যাবি, আমিও মরে যাব। কাজে তুইও বাঁচবি না, আজকে আমিও বাঁচবো না। তুই পানিতে লাফ দিলে তুই বাঁচতি। এবার গরু বলছে, বাঘ মামা তুমি তো গরম, তাই গরম গরম কথা, তোমার গরম গরম কথা একটু পরেই বন্ধ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? গরু বলছে, বাঘ তুমি জানো না আমি যেখানে পানিতে পড়ে গেছি আমার কোনো টেনশন নাই, কারণ আমার একজন মালিক আছে। আমাদের কে আছে? আমাদের মালিক আছে, আমার একজন মালিক আছে। কাজে আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই। সারা দিন শেষে আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না, তখন খুঁজতে খুঁজতে ঠিক এই পুকুরের পাশে এসে আমাকে দেখবে আর আমাকে উঠা নিয়ে চলে যাবে। এরপরে তোর কি হবে তুই ভাব, বলেন ঠিক কিনা?
মালিক খোঁজাখুঁজি করে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কই গেল আমার গরু, গেল কই, গরু তো একটা সম্পদ, গরু গেল কই, গরুকে তো খুঁজে পায় না, গরুকে খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে ওই পুকুরের পাশে এসে দেখে গরু কাদার মধ্যে পড়ে আছে। গরুর কাদার মধ্যে পড়া দেখে গরুর মালিক দৌড় দিয়েছে বাড়ির দিকে, গিয়ে তার ভাতিজা, তার ভাগিনা, পাড়া পড়োশি যারা আছে সবাইকে ডেকে ডেকে বলছে, ভাই রে, আমার গরু কাদার মধ্যে পড়ে গেছে, তুলা লাগবে। সবাই লাঠি দড়ি বিভিন্ন কিছু নিয়ে চলে এসেছে গরু তোলার জন্য। গরু তুলতে এসে দেখে, গরু তোলার আগে দেখে 10 হাত দূরে একটা বাঘ পড়ে আছে। বলেন তো বাপজান, বলেন তো প্রিয় ভাইরা, বলেন এবার তারা গরু আগে তুলবে না বাঘকে কিছু করবে, কি করবে? এবার সবাই চিন্তা করলো গরু তুলবো পরে, আগে খবর হবে বাঘের। বলেন ঠিক কিনা? আগে খবর হবে কার? বাঘের। সবাই লাঠি সোটা এনে এবার ওই বাঘকে ধরেছে। বাঘকে ধরে লাঠি দিয়ে পিটায়, দড়ি দিয়ে বাঁধে আর লাঠি দিয়ে পিটায়। এবার গরু বলে, মামা বারবার বলেছিলাম মামা বেশি গরম দেখাবি না, বেশি গরম দেখালে আমাদের একটা মালিক আছে না নাই? জোরে বলেন মালিক আছে না নাই? ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, এই ফেরাউন বেশি গরম দেখাবে না, আমাদের মালিক আছে, আমাদের মালিক ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, নমরুদ বেশি মাস্তানি দেখেও না, আমাদের মালিক আছে, আমার মালিক ধরে ধরে না, ধরলে মালিক ছাড়ে না। সেই মালিকের নাম কি? আরো ছেলে বলেন মালিকের নাম কি? কিন্তু নমরুদ বুঝলো না। এমন সময় ধরলো যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাচাকে বলেছিল, আবু জেহেল চাচা বেশি মাস্তানি দেখেও না, আমাদের একজন মালিক আছে, মালিক যেদিন ধরবে তোমার কিন্তু খবর থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ওয়াজের মঞ্চে বিভিন্ন সময় বিভিন্নভাবে আকার ইঙ্গিতে জালিমকে বোঝানোর চেষ্টা করেছিলাম, জালিম বেশি জুলুম করো না, সময় একদিন আসবে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বাংলার 12 কোটি জনতা একদিন মাথা ঝাড়া দিবে, একদিন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে একটু নাড়া দিয়েছে, জালিমের আর খবর নাই। একটু জোরে বলেন তো ভাই, ঠিক না বা ঠিক? এই কথা বলার কারণে আপনারা কি বেজার না খুশি? কিন্তু মনে হচ্ছে একটু বেজার। বেজার হবেন না, আমরা যেটা বলছি সেটা কোরআন থেকে বলার চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? আমি সেই প্রসঙ্গে আসতেছি। এটা হলো তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে। পৃথিবীতে বাতি জ্বলুক আর না জ্বলুক, কোরআনের কথা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? 2 হাত তুলে আবার বলেন আল্লাহু আকবার, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যাই বলি না কেন, কোরআনের সম্মানার্থে, এই তাফসির মাহফিলের সম্মানার্থে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? আমি জানি আমি যেভাবে মজা দিতে চেয়েছিলাম সেভাবে পারবো না, কারণ আমি ওই যে কাদার মধ্যে পড়ে গেছি, সব ভিজে গেছে। এগুলা খুলে ওইখানে শুকায় নিয়ে তারপর আসলাম। ভাই তো খালি বলছে আসে না, আসে না, পাঞ্জাবি তো শুকায়নি, কি করে আসি? বুঝেন না? ওই ব্যাগটা আনলে ভালো হইতো। কি যে অবস্থা! যাই হোক, আপনারা দোয়া করেছেন, আল্লাহ যেন কবুল করে। মাঝে মাঝে গরম পানি দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনাদের সূরা আল ইমরান থেকে একটা মাত্র আয়াত পড়েছি। এই একটার পাশাপাশি আরো 2-3 আয়াত সহ আপনাদেরকে আমি যে কথাগুলি শোনাবো সেটা হচ্ছে মুমিনের গুণাবলী। বলেন কিসের গুণাবলী? মুমিনের গুণাবলী। পৃথিবীতে মানুষ 4 প্রকার। বলেন কয় প্রকার? 4 প্রকার মানুষ। নাম্বার 1 মুসলমান। নাম্বার 1 কি? আপনারা কি? আমরা কি? আমরা সবাই কি? এর মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা হলো মুমিন। তারা কি? মুমিন। মুমিন। তাহলে আজকের যে আলোচনা হবে এটা হচ্ছে মুমিনদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? মুসলমান এবং মুমিন। নাম্বার 1 মুসলমান মুমিন, তারা হচ্ছে জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সবাই জোরে বলেন ভাইরা সুবহানাল্লাহ। মুসলমান মুমিন যারা জান্নাতি তারা জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আমি বাম হাত উঠালাম বলে আপনি মনে করেন না হুজুর বারবার বাম হাত উঠালে আলোচনা হবে না, কোথাও বলবো না, সমস্যার কারণে সব করা যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারিমের আয়াত পড়ব যখন আপনি চুপ করে শুনবেন তখন শেষ হবে যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, এই আলোচনা শেষ হবে না যতক্ষণ, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন বান্দা শোনো শোনো, পৃথিবীর গোলাম শোনো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে সৎ কর্ম করেছে তারাই হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তারা কেমন জান্নাতি? এই জান্নাতি ব্যক্তিদের জন্য কি সুসংবাদ আছে? কোন জান্নাতে তারা যাবে? আল্লাহর নবী বলেন যে জান্নাতে তারা যাবে, ওই জান্নাতের বর্ণনা একটু শোনা দেই। 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড পরিমাপ যে সকল বান্দা বান্দিরা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি তো দুনিয়াতে অনেক কষ্টে ছিলে। এবার জান্নাতি বান্দারা বলবে দুনিয়াতে আমি অনেক কষ্টে ছিলাম। আল্লাহ বলবেন জানি জানি কি কষ্ট? কষ্টটা হচ্ছে এই দুনিয়াতে ওই লোকটার উপরে অনেক জুলুম হয়েছে, আছে না নাই? বাংলাদেশে বাংলার জমিনে অনেক আলেম আছে দীর্ঘ 13টি বছর জেলখানাতে ছিল, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন লোক ছিল দীর্ঘ বছর ধরে, অনেক বছর ধরে এই মাঠে ময়দানে জমিনে বের হতে পারে নাই, এরকম লোক আছে না না? এমন লোক আছে আল্লাহর প্রতি ঈমান রেখেছে কিন্তু তার ধনে জনে বলে কিছুই নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, মান নাই, কিছু নাই, তাকে কেউ দেখতে পারে না, কিন্তু লোকটা খুব নামাজি, কিন্তু লোকটা খুব ঈমানদার, কিন্তু লোকটা খুবই পরহেজগার। আল্লাহ বললেন এই লোকটাকে আনো। লোকটাকে আনা হলো, আনার পরে তাকে সামান্যতম সময় ওই জান্নাতে দেওয়া হলো। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন এই জান্নাতে দেওয়া হলো। এবার এই লোকটাকে জান্নাতে দিয়েছে। লোকটাকে জান্নাতে দিয়েছে কতক্ষণ? আপনি চোখের পাতা উঠাবেন এবং বসাবেন, উঠাবেন আর বসাবেন, এইটুক সময় ওই লোকটাকে জান্নাতে দেওয়া হয়েছে। এবার ওই লোকটা জান্নাতে গিয়েছে, জান্নাত থেকে বের করেছে। এতটুকু সময় তাকে জিজ্ঞাসা করা হলো বান্দা, হো আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে কষ্টে ছিলে, তোমার উপরে জুলুম করা হয়েছিল, তোমার টাকা পয়সা ছিল না, দিন চলতো না, তোমার বাড়ি গাড়ি ধন দৌলত অট্টালিকা কিছুই ছিল না, তো তুমি যে এখন জান্নাতে এসেছো, বলো দুনিয়াতে কোন কষ্টটা তুমি সবচাইতে বেশি পেয়েছো? এবার ওই লোকটা ওই 1 সেকেন্ড পরিমাপ জান্নাত থেকে বের হয়ে এসে বলবেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি আমার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ ছিল না, দুনিয়াতে আর কেউ ছিল না, দুনিয়াতে আর কেউ ছিল না। বুঝতে মনে হয় পারেননি। আমি আবারও বলছি, ওই আল্লাহর বান্দা সামান্যতম সময় জান্নাতে থাকার কারণে ওই জান্নাতে গিয়ে দুনিয়ার সমস্ত কষ্টের কথা ভুলে গিয়ে জান্নাত থেকে বের হয়ে আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে দুনিয়ার সবচাইতে বড় কষ্ট তোমার কোনটা ছিল, এবার ওই জান্নাতি বান্দা বলবেন আমার চাইতে সুখী দুনিয়াতে আর কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামী বান্দা দুনিয়াতে সবচাইতে বড় সম্পদশালী ছিল, টাকা পয়সা ছিল, নেতা ছিল, গরম ছিল, বলেন ঠিক কিনা? নেতার গরমে মানুষ বের হতে পারতো না, এরকম নেতা ছিল কি ছিল না? এত পর সম্পূর্ণ লোকটা যখন এই দুনিয়ার থেকে চলে গিয়েছে, মারা গিয়েছে, তখনও তাকে এই জাহান্নামে দেওয়া হবে। সামান্যতম জাহান্নামে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, বের করে জিজ্ঞাসা করা হবে তোমার তো দুনিয়াতে সবচাইতে বেশি টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, চেহারা ছিল, ধনে জনে বলে সব দিকে তুমি ছিলে, তুমি যে আজকে যে জাহান্নামে এলে
সামান্যতম বের করা পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে সবচাইতে কোন বিষয়ে বেশি সুখী ছিলে, তুমি আবার বলো। আল্লাহর বান্দা তখন বলবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার চাইতে দুঃখী মানুষ এই দুনিয়াতে কেউ ছিল না। সামান্যতম জাহান্নাম খেটে দুনিয়ার সব সুখ সে ভুলে গিয়েছে। এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নাম্বার মুসলমান মুমিন, তারা হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যারা হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, 2 নাম্বার তারা হচ্ছে মুসলমানদের সাথে থাকে, আর কাফেরদের সাথে যখন মিশে যায় তখন বলে, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের দলেই লোক। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুনাফিকুন, তারা হচ্ছে মুনাফিক। তারা হচ্ছে কি? মুনাফিক। এরা হলো 2 নাম্বার শ্রেণী। নাম্বার 3 শ্রেণী হলো যারা মুশরিক, যারা মূর্তির সামনে মাথা নত করে দেয় আর মূর্তিকে সেজদা দেয়, তারা হলো মুশরিক। নাম্বার 3 হলো মুশরিক। নাম্বার 4 হলো কাফির। এই নাম্বার 4 কাফির। তাহলে 4 প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম যারা হলো মুমিন মুসলমান, তারা হচ্ছে জান্নাতি, আর পরে মুনাফিক, মুশরিক, কাফের, সবাই হচ্ছে জাহান্নামী। 3 প্রকারই জাহান্নামী। কাজে মুনাফিক হচ্ছে তারা যারা মুসলমানদের সাথে থাকে আর কাফেরদের সাথে যখন যায় তখন বলে, তোমাদের সাথে আছি। সাবধান, মুশরিক কখনো মুনাফিক হবে না, কাফের কখনো মুনাফিক হবে না। মুনাফিক হবে কেবলমাত্র যারা মুসলমানদের মধ্যে মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। কাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সেই মুনাফিক থেকে হেফাজত করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনাদের সামনে সেই মুমিনদের গুণাবলী, মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে কি কি গুণ থাকলে মুমিন বান্দা হওয়া যায়, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গাতে কথা বলেছেন। যেমন সূরা আল ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা গুণের কথা বলেছেন। সূরা আল ইমরানের 113 থেকে 117 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। সূরা আল মুমিনুন 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা গুণাবলীর কথা বলেছেন। সূরা আহজাব 35 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা এবং বান্দির জন্য 10টা গুণের কথা বলেছেন। সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা এবং বান্দিদের 8টি গুণাবলীর কথা বলেছেন। এত কিছু বলতে পারবো না। 8টা গুণাবলী যদি আমি বলি, আপনারা থাকবেন নাকি চলে যাবেন? কতক্ষণ থাকবেন? যতক্ষণ বলবেন। বুদ্ধি আছে মাথায়, মাশাআল্লাহ, বুঝে বলেছে। অনেক জায়গাতে যদি বলি, ভাই থাকবেন কতক্ষণ, বলে সারা রাত। আর আপনাদের বুদ্ধি মাশাআল্লাহ, আমি তো জানি খাজুরার লোক, খুব চালাক। জোরে বলে আল্লাহু আকবার। আর একবার বলে আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দাদের যে গুণাবলী, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিন আহলিল কিতাব উম্মাতুন কাইমা। নাম্বার 1, তারা হচ্ছে নামাজে দাঁড়িয়ে যায়। বলেন কোথায় দাঁড়ায়? চলবে আলোচনা, চলবে সারা দেন, চলবে। হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কার জন্য সারা দেয়? আল্লাহর জন্য। বান্দা যখন নামাজে দাঁড়ায়, কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য। ওই রবের জন্য দাঁড়ায়, যে রবের সাথে কোনো হিংসা চলে না, যে রবের সাথে কোনো তুলনা কারোর সাথে চলবে না। রবের সাথে যদি কেউ হিংসা করে কি হয় একটু বলে দিই, বুঝতে পারবেন। এক লোক বলেছে, স্বামী আর স্ত্রী মাঝে মাঝে মানুষের তর্ক হয়। তর্ক হয় কি হয় না? তর্ক হয় না? তর্ক হয়, কোথাও হয়। আবার অনেক সময় স্বামী আর স্ত্রী যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে, আবার যেটা হয় সেটা হচ্ছে স্বামী আর স্ত্রী, বিশেষ করে স্বামী খাজুরার লোকেরা, বিশেষ করে স্বামীরা স্ত্রীকে পিটায়, আছে না নাই? কিন্তু অন্য এলাকার লোকেরা, স্ত্রী যারা, তারা শুধু পিটন খায় না, বরং মাঝে মাঝে স্বামীকেও পিটায়। এলাকায় আছে নাকি? এক জায়গায় ইমামতি করতে গিয়ে এক লোক বারবার ডিস্টার্ব দেয়, ওয়াজে বারবার ডিস্টার্ব দেয়। ইয়াং বয়সের কথা বলছে, এখন না। তো আমি চিন্তা করলাম,
এই লোকটা আমার ওয়াজে এত বিরক্ত কেন, ব্যাপারটা কি? তো আমি একদিন রাগ করে সিদ্ধান্ত নিলাম মনে মনে, যাহাই হোক ইমামতি থাক আর চলে যাক, হক কথা একটা বলবো, আল্লাহ যা করে। আজ বলবো, যা আছে কপালে দেখা যাবে সকালে। জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম, যারা ইমামের সাথে বেশি বেয়াদবি করে এরা বইয়ের হাতের পিটন খায়। এই কথা বলেছে। আসলে আমি জানি না, আমি কিছুই জানি না, কিন্তু ওই লোকটা যে আসলে একদিন চাষির হাতে এই কাজ হয়েছে এটা আমি জানি না। ওই লোকটা আমার ফাঁকে নিয়ে যা বলছে, ভাতিজা তোমাকে তো খুবই ভালোবাসি, কিন্তু তুমি মসজিদে গিয়ে গোপন কথাটা বলবে, বা আমি তো বুঝতে পারিনি। তাই আমি বললাম, চাচা কি কথা বললাম? তো ওই যে ওই কথা যে যারা ইমামকে বেশি ডিস্টার্ব করে তারা বইয়ের হাতের কিলানি খায়। আমি বলছি, চাচা আপনার যে কাজ হয়েছে এটা জানলে কি আমি বলি? এইরকম যদি হয়েও থাকে, এলাকার মা বোনেরা যদি করেও থাকে, তাহলে চুপ করে থাকেন। বলেন ঠিক কিনা? এটা মান ইজ্জতের বিষয়। বলেন ঠিক না বাঠে? প্রিয় ভাইয়ের আমার, স্বামী আর স্ত্রী কথা কাটাকাটি হতে হতে স্বামী বলছে, স্বামী একটু ঘাট তেরা। এরকম স্বামী আছে না নাই? একটু ঘাট তেরা স্বামী বলছে, আমি খাবো না, দেখি আমাকে কে খাওয়ায়। স্ত্রী বলছে, দেখো খাওয়ানোর মালিক আল্লাহ। বলেন খাওয়ানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, খাওয়ানোর মালিক কে? কিছুদিন আগে এই খাজুরা এলাকার লোকেরা বলেছিল, মাদ্রাসায় পড়লে তারা খেতেই পারে না। বিশ্বাস করেন, খাওয়ার পরে আবার গিয়ে বলছে একটা গরুর গোশত খান। তো আমি বললাম, খাওয়ার পরিবেশ নাই। কি বলেন ঠিক কিনা? প্রত্যেক রাত কি গরু খাওয়া যায়? বলেন খাওয়া যায়? তাহলে খাওয়ানো মালিক কে? স্ত্রী এবার বলছে, দেখো ওই রবের সাথে বেশি দুষ্টম করো না, রবের সাথে বেশি মাতব্বরি করো না। এমন আল্লাহ যিনি তোমাকে খাওয়াবেই। বলছে, আমি খাবো না, দেখি তো কি করে খাওয়ায়। এরকম ঘাটতেরা আছে না নাই? আচ্ছা দেখি। স্ত্রী বলছে, দেখো তোমাকে খাওয়াবে। এবার লোকটা বলছে, না আমি খাবোই না। এই বলে রাগ করে বাজারে গিয়েছে। চিন্তা করলো বাজারে গিয়ে বেশিক্ষণ থাকা নিরাপদ না, কারণ কেউ না কেউ বলবে, ভাই খাও খাও। এমন একজন ব্যক্তি এসে বলবে যার কারণে খাওয়া লাগবেই, কাজে এখানে আমি থাকবো না। গভীর জঙ্গল, এই যে লাহিড়িপাড়া বিখ্যাত জঙ্গল ছিল। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দিনের বেলাতে লোকজন আসতে ভয় করত। এইরকম একটি বিশাল জঙ্গলে চলে এসেছে। জঙ্গলে এসে চিন্তা করলো, এখানে বসে থাকা নিরাপদ না, কাজে গাছের উপরে উঠি যাতে লোকজন আমাকে খুঁজে না পায়। এবার বেচারীরা গাছের মাথার উপরে উঠে বসে আছে ওই জঙ্গলেতে গিয়ে, যাতে কেউ না দেখে। তার একটাই আড়ি, সে বলছে, আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায়। বলেন তো, আল্লাহর সাথে কেউ যদি আড়ি ধরে তাহলে এটা কি ঠিক হবে? জোরে বলেন ঠিক হবে? আল্লাহ খাওয়াতে পারে কি পারে না? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ খাওয়াতে পারে কি পারে না? এবার লোকটা গাছের মাথায় উঠে আছে। ওই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে ডাকাতের দল ডাকাতি শেষে বিশ্রাম নিতে আসে। বিশ্রাম নিতে চলে এসেছে ওই গাছের গোড়াতে বসে, গোড়াতে রান্না করতেছে, খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, এভাবে বিশ্রাম করছে। আর ওই লোকটা তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, ব্যাপার কি, এখানে এতগুলি লোক এখানে রান্না করছে, আবার খাওয়া দাওয়া করছে, কোনো কথা নাই, চুপচাপ খরগোশের মতো বসে আছে, চুপচাপ বসে আছে। এন্ডিমেন্ট টাইম, সকলের খাওয়া দাওয়া শেষ। গোয়েন্দা বিভাগ থেকে খবর গেল, গোয়েন্দা বিভাগ থেকে জানতে পারলো ওই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে ডাকাত যায়, বিশ্রাম করে। এটাই সময়, বিশ্রামের সময় ডাকাতকে ধরতে হবে। বহু জ্বালিয়েছে, ডাকাতকে ধরা যায় না। পুলিশ বাহিনী এবার ডাকাতকে ধরার জন্য ছুটে চলে এসেছে। কোথায়? ওই জঙ্গলের মধ্যে, গাছের গোড়াতে। ডাকাতের বাহিনী যখনই শুনতে পেয়েছে গোয়েন্দা বিভাগ আসতেছে, পুলিশ ভাইয়েরা ধরার জন্য, বলেন তো ডাকাত কি আর আছে? ডাকাত কি আর থাকবে? ডাকাত নাই, ডাকাত চলে গিয়েছে। খাবার রান্না করেছে কিন্তু খেতে পারে না, খাবার থেকে ধোঁয়া উঠছে, খেতে পারে না। সবাই যখন চলে যায়, পুলিশেরা এসে দেখে কেবলই খাবার তৈরি হয়েছে কিন্তু লোকজন নাই। তার মানে এখানেই ছিল
এখানে ওই চোরেরা ছিল, ডাকাতেরা ছিল, অপেক্ষা করি অবশ্যই পাওয়া যাবে। সকল বাহিনীরা সেখানে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সীতা বাহিনী, কোবরা বাহিনী, যত বাহিনী আছে সবাই বসে পড়েছে ডাকাত ধরার জন্য। খুঁজে পায় না, কারণ ডাকাতেরা চলে গেছে। সবাই খোঁজাখুঁজি করছে, কই গেল রে ডাকাত। তাকাতে তাকাতে উপরে দেখে গাছের মাথার উপরে একজন বসে আছে। এবার পুলিশ বলছে, এই বেটা নাম, তাড়াতাড়ি নাম। পেয়েছি, এই ডাকাত সদস্যের মধ্যে একজন, তাছাড়া গাছের মাথায় কি জন্যে, এই তাড়াতাড়ি নাম। তো বলছে, স্যার আল্লাহর দোহাই লাগে, মায়ের দুধের কসম খেয়ে বলছি, আমি আসলে এই ডাকাত সম্পর্কে কিছুই জানি না। এখানে ডাকাতেরা এসেছিল, খাবার রান্না করেছে, ওরা চলে গিয়েছে, কেউ খায় নাই। পুলিশেরা বলছে, এই বেটা তো সবই জানে, তার মানে একে ধরলেই পাওয়া যাবে না। এই বেটা নাম, তাড়াতাড়ি নাম। নামবো না স্যার, এই নাম। যখন এই যে তাক করেছে অস্ত্র, কি করা যাবে আর, জীবনের তো মায়া আছে, ভয়ে আস্তে আস্তে নেমে চলে আসেছে। যখন জিজ্ঞাসা করেছে এই খাবার কে রান্না করেছে, ডাকাত বাহিনী, কোথায় গেছে, পালিয়ে গেছে। ও বুঝতে পেরেছি, আমাদেরকে মেরে ফেলানোর জন্য এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে তারা চলে গিয়েছে, তাড়াতাড়ি খাবারটা খা। এবার ওই লোকটা বলে, না আমি নিয়াত করেছি, আমি বলেছি আমি খাবো না, দেখি আমাকে কে খাওয়ায়। ও বুঝতে পেরেছি তাদের সন্দেহটা আরো বেশি হয়ে গেছে, তার মানে এই খাবারে বিষ আছে আছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাছাড়া তোর বিপদ আছে। বলছে, স্যার দেখেন স্যার, আমি আসলে আমার এই কি হলো কি হলো, এই রে বাবা রে বাবা, এমনি তো অবস্থা খারাপ। যাই হোক, আমি খাবো না স্যার, আমি খাবো না। তো বলছে, খাবে না মানে, না খেলে ছাড় নাই, দেখবো আসলে বিষ মিশানো আছে কিনা। এবার যখন খাচ্ছে না, তখন বন্দুকের পাশা দিয়ে ওর পাশায় একবারে যখনই বাড়ি লাগাইছে, জীবন বাঁচানোর ভয়ে খাওয়া শুরু করেছে। খাওয়া শেষে লোকটা পড়ছে আলহামদুলিল্লাহ। পুলিশ বাহিনী বলে, এই বেটা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললি মানে, বলছে আমি এমন রবের সাথে আড়ি ধরেছি, যেই রব আমাকে খাওয়ানোর আগেও পিটায়, না খেলেও পিটাবে। বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কাজে ওই রবের সাথে আড়ি করা চলবে, জোরে বলেন চলবে। তাহলে সেই রবের জন্য দাঁড়াতে হবে। নাম্বার 1 মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, রবের জন্য যখন বান্দা দাঁড়িয়ে যায়, বলেন তো খুশি হন কে? রব্বুল আলামিন বলেন, বান্দা গোলাম শোনো শোনো, তুমি যখন দাঁড়িয়ে যাও তখন শুধুমাত্র তোমার কথা শুধু মুখ থেকে বের হয় না, বরং তোমার কথাটা হয় সরাসরি আল্লাহর সাথে। বলে আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কথাটা কার সাথে হয়? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই সাউন্ড কমা দেন, একভাবে রাখেন, হ্যাঁ, মাঝে মাঝে ডিস্টার্ব দিলে মনোযোগটা ওইদিকে চলে যাবে। বলেন ঠিক কিনা। জিকির করেন লা ইলাহা, একবারে ঠিক করে নেন, হ্যাঁ, সাউন্ড কম হয় হোক, সমস্যা নাই। কত দূরে যাওয়ার দরকার নাই, সামনে যতজন আছে, মা বোন আছে না নাই? মা বোন তো আছে প্রচুর। মা বোনদের ব্যাপারে কথা বলা দরকার, কেননা বর্তমান না হলেও ভবিষ্যৎ সরকারি বেসরকারি তারাই হলো সরকার। মা বোনদের ব্যাপারে কথা বলা দরকার, জোরে বলেন ঠিক কিনা। মা বোনদের ব্যাপারে কথা বলা করব শুরু, তারাই তো আমাদের গুরু, জোরে বলেন ঠিক কিনা। তাদের অত্যাচারে কিছু পুরুষ বর্তমান হয়ে গেছে একেবারে গরু গরু। বলেন ঠিক না বা ঠিক? ভাইজান এবার আমি বলি, ডিস্টার্ব যতই হোক আমরা আছি, জোরে বলেন ঠিক কিনা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। বলেন প্রিয় ভাইরা, ইনশাল্লাহ বলেন, আর জোরে বলেন ইনশাল্লাহ। এবার রবের জন্য দাঁড়াতে হবে, আল্লাহর জন্য দাঁড়ানো হবে। নাম্বার 1 শর্ত, রবের জন্য বান্দা যখন দাঁড়ায়, আল্লাহ তখন খুশি হয়ে যায়। এই রবের জন্য বান্দা যখন দাঁড়ায়, তখন কিন্তু একজন অখুশি হয়, বেজার হয়, সে হলো শয়তান। রবের জন্য যখন মানুষ আল্লাহর ওয়াস্তে যখন সেজদায় দাঁড়ায়, তখন রব খুশি হয়ে যায়, শয়তান বেজার হয়ে যায়। এই জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কার জন্য? আরো জোরে। রবের জন্য 5 ওয়াক্ত সালাত নাম্বার 1।
রবের জন্য 5 ওয়াক্ত সালাত পড়ে যারা, আল্লাহকে খুশি করে তারা, আল্লাহকে খুশি করে যারা জান্নাতি হবে তারা। বলেন সুবহানাল্লাহ। আবারও বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইয়াতুলুনা আয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত হলো মুমিন বান্দারা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহর সেই দোয়া কোরআন থেকে তেলাওয়াত করে। আল্লাহ বলে বান্দারে, আল্লাহর সাথে যখন তুমি কোরআনের তেলাওয়াত করো তখন তো শুধুমাত্র তেলাওয়াত থাকে না, ওটা হয়ে যায় আল্লাহর সাথে কথা। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে ঈমান বলে হয়ে বলিয়া শাসন করেছিলি দুনিয়া জাহান, ঠিক কিনা? যে ঈমান বলে হয়ে বলিয়া শাসন করেছিলি দুনিয়া জাহান, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, ঠিক না বটে? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 1 নাম্বার আল্লাহর জন্য দাঁড়াতে হবে, 2 নাম্বার আল্লাহর দেওয়া কিতাব থেকে কোরআন তেলাওয়াত হবে, 3 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। 3 নাম্বার শুধুমাত্র নামাজে দাঁড়াবে না, বরং রাত্রি জাগরণ করে আল্লাহকে সেজদা দিবে। আমার প্রিয় ভাইরা, কাটা কাটা ভাবে শুনেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর বান্দারা যারা ইমানদার, যারা ইমানদার তারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তান বেজার হয়ে যায়। আল্লাহর বান্দা যখন নামাজ থেকে গিয়ে যখন বাড়িতে, ভাই সাউন্ডটা ঠিক করেন, আরে আমিও গেছি আপনার মাইকও গেছে, একটা তো টাকা লাগবে নাকি? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বান্দা যখন নামাজ থেকে গিয়ে বাড়িতে শুয়ে পড়ে, শুয়ে পড়ে বিসমিল্লাহ বলে যখন শুয়ে পড়ে, শুয়ে পড়ার সাথে সাথে শয়তান চলে আসে বান্দার এই যে শিয়রের কাছে। আসার পরে শয়তান কাছাকাছি বসে থাকে। ইন দ্য মিন টাইম মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলার সাথে সাথে শয়তান তখন বলে আল্লাহর বান্দা উঠার দরকার নাই, কেবল তো আজান হয়েছে, একটু শুয়ে থাকো, একটু শুয়ে থাকো। ইন দ্য মিন টাইম শয়তান আল্লাহর ওই বান্দার এই যে পিছনের মোটা ঘাড়ের পিছনে 3টা গিরা দিয়ে দেয়। বলেন কি দেয়? 3টা গিরে দিয়ে দেয়। 3টা গিরা দিয়ে বলে আল্লাহর বান্দা একটু ঘুমাও, একটু ঘুমাও, একটু ঘুমিয়ে নাও, একটু পরেই সকাল হবে, সমস্যা নাই। এবার আজান শোনার পরে কিছু মুসল্লি চিন্তা করে আর একটু ঘুমায় নেই, আর একটু ঘুমায় নেই, এই চিন্তা করে যখন ফজর শেষ তখন। জোরে বলেন ঠিক কিনা? ফজর শেষ, ইন দ্য মিন টাইম ওই শয়তান এই যে ঘাড়ের নিচে সুন্দর করে মালিশ করে, শুধু মালিশ করে না, হাদিস শরীফে এসেছে মালিশের পাশাপাশি পেশাব করে দেয়, আর ওই বান্দাকে খাওয়ায়, আর ওই বান্দা পেশাব খায়, আর এই যে দিক তাকান করে আর ঘুম পারে। এরকম আছে না নাই? জোরে বলে আছে না নাই? তাহলে যারা এই যে সকালে ঘুম থেকে না উঠে যারা ঘুমায় তারা শয়তানের কি খায়? জোরে বলেন কি খায়? প্রসাব খায়। আর সাথে সাথে আল্লাহু আকবার বলে যখন লাফিয়ে ওঠে, আলহামদুলিল্লাহ বলে, বলার সাথে সাথে শয়তান যে 3টা গিরা দিয়েছিল, 3টা গিরার মধ্যে একটা গিরা অটোমেটিক খুলে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা
একটা গিরা খুলে গিয়েছে। একটা গিরা খোলা দেখে আল্লাহর বান্দা এবার অজু করতে গিয়েছে, অজু পেশাব করতে গিয়েছে। অজু শেষ করে বের হয়েছে যখন আর একটা গিরা খুলে একেবারে আর একটা গিরে অটোমেটিক খুলে গিয়েছে। তখন এরপরে অজু শেষ করে সুন্দর করে পোশাক আশাক পরে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শয়তান দুর্বল হয়ে গেছে, নাস্তা নাবুদ হয়ে গেছে। শয়তান পিছনে পিছনে যায় আর ওই মুসলমানকে, ইমানদার বান্দাকে ডিস্টার্ব দেওয়ার জন্য শয়তান চেষ্টা করে পিছু পিছু যাচ্ছে। যাইতে যাইতে মসজিদ পর্যন্ত যায়, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়েছে, মসজিদে ঢুকেছে। ঢুকে 2 রাকাত সালাত আদায় করে মসজিদ থেকে আবার বের হয়েছে। যখন শয়তানের 3টা গিরে খুলে গেছে, তখন জোরে বলে আল্লাহু আকবার। শয়তান নাস্তা নাবুদ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। মসজিদের দরজার পাশে টান হয়ে শয়তান মাটির সাথে মিশে আছে। আর ওই আল্লাহর প্রিয় বান্দা মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে একটু কষ্ট করে কাছে কথা বলো, তাহলে গান মহিলারা শুনতে বোঝা যাচ্ছে না। কাছে থেকে আল্লাহর প্রিয় বান্দা তখন ওই মসজিদ থেকে একটু কমান আল্লাহর প্রিয় বান্দা মসজিদ থেকে বের হয়ে এবার ওই মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে শয়তান নাস্তা নাবুদ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। বলেন তো এবার আপনারা কি ওই যে প্রথম যে লোকটা ঘুমিয়েছিল তার মতো হবেন নাকি নামাজি বান্দার মতো? জোরে বলেন। তাহলে আজকের ওয়াজের 3 নাম্বার শিক্ষা হচ্ছে আজান শোনার সাথে সাথে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে, তাহলে শয়তান নাস্তা নাবুদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আদি কালের সময়, অনেক আগের সময় এক মুসল্লি ঘর থেকে বের হচ্ছে হারিকেন নিয়ে। বলেন কি নিয়ে? হারিকেন নিয়ে বের হচ্ছে। বের হওয়ার পরে রাস্তাতে বের হয়েছে যখন, হারিকেনে হঠাৎ করে হারিকেন নিভে গিয়ে এবার ওই কাদা মাটি ছিল, থবাস করে পড়ে গিয়েছে। লোকটা চিন্তা করলো, হারকিনটা নিভে গেল, আচ্ছা দেখি। এবার হারকিন জ্বালানোর জন্য বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে দেখে তার স্ত্রী ঘুমাচ্ছে। ভাই আমার কথা কি বোঝা যায়? ওই যে নোয়াখালীর লোক রাজশাহী এসেছে, এসে দেখে শুধু আম। বলেন কি? আপনাদের নাটোরে বিখ্যাত জিনিস কি বলেন তো? কাঁচা গোল্লা। বলেন ঠিক কিনা? কাঁচা গোল্লা সারা পৃথিবীতে নাম আছে। নাটোরের লোক খুবই চালাক। নাটোরের লোক নোয়াখালী বেড়াতে গিয়েছে। নোয়াখালী বেড়াতে গিয়ে নোয়াখালী এক লোককে বলছে, ভাই আপনার দোকানে হে হবে? দোকানদার বলে, ভাই হে নামক তো কিছু নাই। তো বলছে, না, কাঁচা মালের তরকারির দোকানে আমি দেখতে পাচ্ছি হে আছে। তো দোকানদার বলে, ভাই মাপও চাই, দোয়াও চাই, হে নামক কিছু নাই। তো বলছে, এই ভাই আপনারা নোয়াখালীর লোক খুব চালাক, আপনারা পানিরে কি বলেন? তো বলছে, আমরা পানিরে বলি হানি। তাই নাকি? আপনারা যদি পানিরে হানি বলেন, তাহলে আপনার দোকানে ওই যে পেঁপেকে আমি হে বলতে পারি। সেটা বলেন ঠিক কিনা? তো আমার কথা তো বোঝা যায় তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাটা খাবে বুঝেন, কারণ জোরে দেওয়ার পরিস্থিতি নাই, একটু সমস্যা আছে। আমি আগেই বলবো না, লোকটা মন খারাপ করবে, একটু কষ্ট পাবে। আমি চাই না উনি কষ্ট পাক, আমি কষ্ট পাই। আসার সময় কষ্ট পেয়েছি, আগামীকাল প্রোগ্রাম করব, তাও কষ্ট পাবো। পরের দিনে আপনাদের নাটোর সদর হালসাতে প্রোগ্রাম আছে, সেখানে যাব। আল্লাহ যে কি করবে ওটা আল্লাহ ভালো জানে। বলেন ঠিক কিনা? কাজে কিছু বলবো না, আসি যতক্ষণ চলবে ততক্ষণ। বলেন ঠিক কিনা? মাইক ছাড়াও চালাতে পারি, বিশ্বাস হয়? আস্তে আস্তে হোক। জোরে বলেন ঠিক কিনা? তবে বেশি ভাব দেখাবো না। গত বছর একবার এই মাইক ছাড়া খাজুরা উজান পড়া মনে আছে আপনাদের? ওয়াজ করেছিলাম, কি যে কষ্ট রে বাবা। পরের দিনে মাহফিলের 12টা বেজে গেছে। কাজে আমি আজকে বেশি ফুটানি,
দেখাবো না, আপনাদের ভালো লাগলেও আসি, না লাগলেও আসি, আমি কাটা কাটা ভাবে বলবো। আপনারা থাকবেন নাকি ভাববেন? কারা কারা চলে যাবেন হাত তুলেন দেখি। চলে যাবেন? যান না। এইভাবে বলি, কারণ আমি যেভাবে বলবো সেভাবে বলার চেষ্টা করলে আমার একটু ক্ষতি হতে পারে, আগামী দিন কষ্ট হতে পারে। কাজে কথা তো বোঝা যাচ্ছে ইনশাল্লাহ, বোঝা যায়। লোকটা বের হয়েছে হারকিন নিয়ে, হারকিনটা নিভে গেছে, হারকিন জ্বালানোর জন্য গেছে। যাবার পরে দেখে তার প্রিয়তমা স্ত্রী ঘুমাচ্ছে। ওগো প্রিয়তমা, ঘুমাচ্ছ কেন? উঠো উঠো, নামাজ পড়া লাগবে। এবার নামাজের জন্য ডেকেছে, ডাকার পর আবার চলে আসতেছে। আসার পর শয়তান বলে, লস খেয়ে গেলাম। এই লোকটা ভিতরে গিয়ে তার স্ত্রীকে ডাকলো। বিষয়টা কি? এই লোকটা স্ত্রীকে ডাকলো, এবার আসুক, মজা দেখাবো। এবার যখন এই লোকটা এসেছে, আবার হারিকেন নিভাতে পুকুরের মধ্যে ফেলে দিছে। লোকটা খুব আফসোস, পুকুরের মধ্যে পড়ে গেছে। আজকে আমি যেমন কাদার মধ্যে পড়েছি, ঠিক এইরকম পুকুরের মধ্যে পড়েছে। পড়ার পরে লোকটা বলছে, ঠিক আছে, আমি একটু মুরব্বী মানুষ, পুকুরের মধ্যে পড়েছি, তো কি সমস্যা? তাতে সমস্যা নাই, আমি আবার পোশাক পাল্টে নামাজ পড়বই। এবার নামাজ পড়বে এই বলে পোশাক পাল্টাতে গেছে, গিয়ে দেখে তার সন্তান, পাড়া পড়োশির লোকেরা ঘুমায়, তার সন্তানকে ডেকেছে, পাড়া পড়োশির লোকদেরকে ডেকেছে। ডাকার পরে বলছে, কে গো, তোমরা উঠো, উঠে নামাজ পড়ো। নামাজ পড়লে খুশি হন কে? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। নৌকা, ধানের শীষ, দাড়ি পাল্লা, লাঙ্গল সবই হবে আল্লাহ। আরো জোরে। কিরে ভাই, আল্লাহ বললে সমস্যা আছে? 2 কাপ চা খেয়ে যে কি করেছেন ওটা কিন্তু আমি জানি, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই লোকটা যে ডাক দিল, ডাক দেওয়ার কারণে খুশি হয়েছেন যিনি, প্রাণ খুলে বলেন তিনি কে? আল্লাহ। খুশি হয়েছে আল্লাহ। খুশি হয়ে ওই ব্যক্তির আমল নামাতে নামাজ কবুল না হওয়ার পরেও আল্লাহ তাআলা তার পরিবার, তার সন্তান, তার পাড়া পড়োশি যত নামাজ পড়েছে প্রত্যেকটা নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে দান করে দিয়েছেন। তাও সুবহানাল্লাহ বললেন না? আহারে মুসলমান, বিনা লাভে কিছুই বলে না। একবার যদি কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একটা সুবহানাল্লাহ বলতে গিয়ে 8টা হরফ উচ্চারণ হয়। 8টা হরফ মানে 80টা সওয়াব। 8টা হরফ মানে 80টা সওয়াব। 80টা সওয়াব আল্লাহ যদি কবুল করে, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি তামলাল মিজান ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আমার পাশে বসে আছেন হুজুর সাহেব, উনি জানেন, একবার সুবহানাল্লাহ বললে, বুখারী মুসলিম শরীফের হাদিস, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সমস্ত জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান চিন্তা করলো, লস লেগে গেল, লস, হাইরে লস। এই লোকটা শুধু নিজের নামাজের সওয়াব পেল না, বরং তার স্ত্রীর নামাজের, তার সন্তানের নামাজের, পাড়া পড়োশি সকলের নামাজের সওয়াব পাইছে। কাজে একে আর বাধা দেব না, একে মসজিদ পর্যন্ত পৌঁছানোই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? শয়তান এবার বসে আছে। এবার আল্লাহর বান্দা আসলেই খবর হবে। আল্লাহর বান্দা ফিরে এসেছে যখন, শয়তান একটা সাদা পাঞ্জাবি পরে বসে আছে, তখন সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। শয়তান কিন্তু সব রূপ ধারণ করতে পারে। কখনো মাথায় টুপি মনে হয় যেন সুফি, আছে না নাই? সরে বলেন। গায়ে আছে জুব্বা, দেখলে মনে হয় কেবলা কাওয়া। সুযোগ পালেই বাজায় ইসলামের 12টা। ওই যে সালমানে রহমান যখন ধরা খাইছে, সঙ্গে সঙ্গে দাড়ি চাঁচ দিয়ে পালাচ্ছে। এবার পুলিশেরা বলছে, ভাই আপনি কে? বলছে আমি জেলে। জেলে? তো এইখানে কে? এইখানে কি জন্যে? আপনার তো চিনা চিনা লাগে। তো কি জন্যে?
দাড়ি চাইচা ফেলছে। বলেন তো ওই যে সে সুন্দর দাড়ি রেখেছিল আল্লাহকে খুশি করার জন্য নাকি ভণ্ডামি করার জন্য? আর একটু জোরে বলেন। ওই শয়তান ওই টুপি পরে বসে আছে সালমান ইবনে রহমানের মতো, যেমনি দাড়ি ওই রকম টুপি পরে দাঁড়িয়ে আছে। সালমান ইবনে রহমানকে ধরার সাথে সাথে বলছে আমাকে একা ধরবে, জামাতে যেতে চায়। জামাতে মানে ওই যে আর একজন লুঙ্গি পরে বসে আছে, ওটা কে? বলছে ওটা আনিসুল হক। হ্যাঁ, হতেই পারে না, আনিসুল হক একজন মন্ত্রী ছিল, এরকম হতে পারে? আরে না, বসে আছে। তখন খোঁজ করে দেখা গেল আসলে আনিসুল হক ছদ্মবেশে আছে। জোরে বলেন ঠিক কিনা? বিপদ যখন আসে তখন কে কি সাজে ওটা আল্লাহ ভালো জানে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে শয়তান বলল আমার লস, কারণ এই লোকটাকে আর আমি সুযোগ দিব না। এবার দেখে শয়তান টুপি দিয়ে এবার পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, লোকটা বের হয়ে এসেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা চলেন মসজিদে নিয়ে যায়। চলো বাবা যায়। মসজিদ পর্যন্ত নিয়ে গেছে, মসজিদে ঢুকতেছে। ঢোকার সময় এবার বলতেছে চাচা আপনি ঢুকেন। এবার চাচা বলে ভাতিজা ব্যাপার কি? আমি ঢুকবো, তুমি কে বাবা? তুমি কি নামাজ পড়ো না? বলছে চাচা আমার চিনেন না, আপনি চিনবেন না, আমি হলাম শয়তান। বলেন উনি কে? শয়তান। তো বাবা তুমি এইরকম সুন্দর করে সাজুগুজু করে এরকম সুন্দর মাথায় টুপি এরকম পাঞ্জাবি পরে কেন বাবা? বলছে আমি দেখলাম প্রথম আপনাকে ঠেলা মেরে ওই হারিকেন নিভে দিয়েছি, দ্বিতীয়বার ওই পানির উপরে ফেলে দিয়েছি, আবার চিন্তা করলাম যদি আরেকবার ফেলে দিই তাহলে আপনি গোটা দুনিয়ার সব নিয়ে নেবেন। এই কারণে আমি আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছি যাতে আপনি সওয়াব নিতে না পারেন। শয়তানের কি চিন্তা! এখানে বসে অনেকে চিন্তা করবে, বুঝলেন? পিছন থেকে এসে বলবে এই বক্তার কথা অত ভালো লাগছে না, এই বক্তা প্রত্যেক দিন ওয়াজ করে গোলা ভেঙে ফেলেছে, আর 2 নাম্বার নাটোরে আসার সময় অ্যাক্সিডেন্ট করে পানির ডুবে গেছে, কথা যেভাবে বলা দরকার সেভাবে বলতে পারছে না, মাইক তো খারাপ, শোনার দরকার নাই, চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? যদি চলে যান আপনাকে যারা নিয়ে যাবে মনে করবেন ওই যে মাথায় টুপি গায়ে আছে জুব্বা, দেখলে মনে হয় শয়তানের আব্বা। যে উঠবে সে কিন্তু ওই গ্রুপের লোক। উঠবেন নাকি বসবেন? থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলছেন মেয়েরা যদি 4টা আমল করে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে অবশ্যই আল্লাহ যে জান্নাত, তারা যে জান্নাত চায় সেই জান্নাতে যেতে পারবে। মাত্র 4টা আমল। নাম্বার 1 স্বামীর খেদমত করা। আপনারা বেজান না খুশি? স্বামীরা বেজান না খুশি? যুবকেরা বলে আমরা বলবো না, আমরা বিয়েই করি না। বলেন ঠিক কিনা? যারা বিয়ে করেছেন আল্লাহ নবী বলছেন মেয়েরা যদি 4টা কাজ করে তাহলে আল্লাহ তাআলা ওই মেয়ের উপরে খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা খুশি হয়ে সে যেই জান্নাত যেতে চাবে সেই জান্নাত আল্লাহ দিয়ে দেবে। নাম্বার 1 যারা স্বামীর খেদমত করে। এবার প্রিয় ভাইরা আপনারা বলেন এই হাদিস শুনে আপনারা বেজান না খুশি? আরো জোরে। 2 নাম্বার ওই মেয়ে পর্দায় থাকতে হবে। এবার বলেন ওই মেয়েকে যারা পর্দায় রাখবে না আল্লাহ নবী বলেন 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। নাম্বার 1 তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে জান্নাতেও দিবে না, যারা হচ্ছে দায়ুস। বলেন তারা কি? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। 2 নাম্বার যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। 3 নাম্বার যারা মিথ্যাবাদী শাসক। এবার বলেন আপনার কর্তব্য আপনার স্ত্রীকে পর্দায় রাখা। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার ওই মেয়ে যদি ফরজ রোজাগুলি ঠিক মতো পালন করে। 4 নাম্বার ওই মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেই নামাজ, এই নামাজের ব্যাপারে আল্লাহ নবী এত সুন্দর কথা বলেছেন। একটা কথা বলেই আমি সিস্টেমের দিকে যাব, সেটা হচ্ছে আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ
আমার কাছে একটা মেহমান এসেছে, একটা কাঁঠাল, কিন্তু এই কাঁঠাল আমি খাবো, আমার মেহমানকে খাওয়াবো, মেহমানকে কি খাওয়ানো জায়েজ আছে? আল্লাহ নবী বললেন, বলো কি, মেহমানকে কাঁঠাল খাওয়াবে, এত আবার সমস্যা কি? এবার লোকটা বলছেন, হুজুর আমি যে কাঁঠাল খাওয়াবো, কিন্তু কাঁঠাল পাড়তে গিয়ে দেখি কাঁঠালটা শিয়ালে খাচ্ছে। বলেন কিসে? এই কাঁঠালকে আমি খাওয়াতে পারবো? আল্লাহ নবী বলেন, অর্ধেক কাটো, অর্ধেক তুমি খাও, তোমার মেহমানকে খাও। এবার ওই লোকটা আবার কাঁঠাল পাড়তে গেলেন, যাবার পরে দেখে ওই কাঁঠালটা একটা কুকুরে খাচ্ছে। ফিরে আসলেন, আসার পরে বলে, হুজুর কাঁঠাল তো এবার কুকুরে খায়, করব কি? তিনি বললেন, অর্ধেক কেটে ফেলো, অর্ধেক যে বাকি অংশ আছে ওই অংশটা তুমি এবং তোমার মেহমানকে খাওয়াও। এবার আল্লাহ নবী বলছেন, ওই লোকটা আবার ফিরে চলে গেল, যাওয়ার পরে কাঁঠাল পাড়তে গিয়ে দেখে ওই কাঁঠালটি একটা মানুষে খাচ্ছে। আল্লাহ নবী এসে আল্লাহ নবীর কাছে এসে ওই লোকটা বলছেন, হুজুর কাঁঠালটা কিন্তু একটা মানুষে খাচ্ছে, এবার এই কাঁঠালটা আমি কি করব? আল্লাহ নবী কি বলবেন এটাকে আপনারা জানবেন না চলে যাবেন? কি জানবেন? সবাই জানবেন নাকি অর্ধেক? আসলে কাঁঠাল খাওয়া যাবে কি যাবে না? কিভাবে খাবে? খাওয়ার সিস্টেম কি? আর ওই কোন ব্যক্তিটা খাচ্ছে ওই ব্যক্তির নাম ঠিকানা সহ জানানো হবে ইনশাআল্লাহ। তবে এখন না, সবার শেষে ওয়াদা করলাম, না জানিয়ে যাব না। রাজি আছেন? কথা হতে পারে যে হুজুর অনেক বক্তা আছে অর্ধেক বলে, অর্ধেক থেকে চলে যায়, এরকম করলে কিন্তু আপনার দাওয়াত নাই। দাওয়াত না দিলে আপত্তি নাই, কারণ রিজিকের ফয়সালা করেন কে? আরো চলে ফয়সালা করে আল্লাহ। যদি আল্লাহ খুশি হয় দাওয়াত চলে আসবে, তবে পুরাটাই বলে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।